কিন্তু একটাই কথা বলবো, কে কার মুখপাত্র সেগুলো আমরা জানি, ঠিক আছে? কোন পাঞ্জাবের কে মুখপাত্র হয়ে কার হয়ে কথা বলে, কোথা থেকে কার জিনিস কোথা থেকে যায় আসে, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত, ঠিক আছে? ওকে, ডেলিভারি অ্যাভেলেবেল। 50 টাকার চশমা পরি কিন্তু লাখ টাকার বাচ্চাও বেচি। এবার নতুন ওয়ান সেকেন্ড, কেমন আছো? একদম দুর্দান্ত। তোমরা কেমন আছো বলো? অবভিয়াসলি দারুণ ফ্যান্টাবুলাস। আশা করি আজকে ভিডিওটা করার উদ্দেশ্য সেটা তুমি আমাদের জানাবে। ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে দত্তা পেটস অ্যান্ড কেনেল মা বাবা দেখিয়ে বাচ্চা দেয় এবং 100% এটা লোকাল ব্রিড এবং হোম ব্রিড থাকে। তো সেই জায়গা থেকে একটাই কথা বলবো যে বাবা মা দেখাবো, বাচ্চা কিভাবে তৈরি হয় সেটা দেখাবো, রেয়ারিং কিভাবে হয় দেখাবো, দেখিয়ে সব দর্শক বন্ধুকে দেখাবো যে দত্তা পেটস অ্যান্ড কেনেল একদম নিজস্বভাবে নিজস্ব ব্রিডিংয়ের বাচ্চা তোমাদের হাতে তুলে দেয়। এবং দাঁড়াও এক সেকেন্ড, 50 টাকা সানগ্লাসটা পরে নিই। বলো তো আজকে আমাদের তাহলে আজকে ধরতে পারলাম, আজকে আমাদের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বাবা মা দেখি তুমি অলরেডি দেখাবে যে লাইন আপটা তুমি দেখা সবসময় বলো যে অ্যাজ এ ব্রিডার হিসেবে সবসময় উচিত যে বাবা মা দেখে নিতে। একদম। তো তুমি তো অলরেডি বলো তোমার অনেক বেবিস যারা অ্যাডাপ্ট করেছে অলরেডি তোমার এর আগে তোমার থেকে, একদম। তো তাদের কাছে কি লিটার নেমেছে বা তাদেরকে দেখি মানে তাদের কাছে বাবা মা একদম যাদের বাচ্চা দেখাবো তাদেরও আমারই বাচ্চা দেওয়া এবং তাদের থেকেই আবার তারা মিটিং করিয়েছে আমার থেকে, তাদের বাচ্চা আবার চলে এসছে আমার কাছে। এইভাবেই আস্তে আস্তে চেন ওরিয়েন্টেড। আর দ্বিতীয়ত হচ্ছে কি এটা রিলেশন ওরিয়েন্টেড। সবার আগে বলি বাবা এবং মা তোমরা দুটোই বোথ আজকে দেখতে পারবে। একদম। তোমাকে প্রশ্ন করার উদ্দেশ্য আমার একটাও আছে, কারণ হয়তো এতগুলো ডিটেল দেখে বলতেই পারে তুমি হয়তো আনিয়েছো পাঞ্জাব থেকে। আমার কাছে এত লিটারের বাচ্চা রেডি হয়ে পড়ে রয়েছে, তুমি সব ভিডিও আজকে করেই উঠতে পারবে না, সব থেকে বড় কথা। তাও দুই একটা যে কটা টাইম পাবে সে কটার মধ্যে দেখো তুমি শেষ করতে পারো নাকি? তাহলে পার্ট 2 করে আনবো। চলো, মনে হচ্ছে তোমার পার্ট 3-4 করতে হতে পারে। অবশ্যই তাই। ইন ডিটেলে দেখাতে চাইছিলাম আপনাদেরকে, তো ইন ডিটেলে এবার জায়গা চলে এসেছে। আর আমি কিছু বলার নেই, এবার অলরেডি প্রকৃতির ঢাক আমাদের মাঝখানে চলে এসেছে। তো আমাদেরকে কি দিয়ে দেখাবে, স্টার্টটা কি দিয়ে করবে? চলো, আমার সব থেকে ফেভারিট ব্রিড একটা জার্মান শেপার্ড জনের বাচ্চাকে দিয়ে স্টার্ট করব। লং কোডেড, পয়েন্ট টু বি নোটেড, লং কোডেড। কেন কোডেড বলছি সেটাও আমি পরে ভিডিওতে জানিয়ে দিচ্ছি কেন কোডেড বলছি। সো লেটস গো, মানে আর বেশি আমাদের এক্সাইটমেন্ট বাড়িও না। ওকে, আমরা আসি। সো লেটস গো, একটুখানি চলো নিয়ে আসো। চলো প্লিজ এর ব্যাপারে আমাদের জানাও। জার্মান শেপার্ড জনের বাচ্চা, লং কোড, এখনও বলছি লং কোট বাচ্চা। জার্মান শেপার্ড পেপারে, কেসিআই রেজিস্টার্ড পেপারে যদি লং কোড লেখা থাকে তাহলে যারা বলে যে লং কোড বলে কিছু হয় না নাকি, আমরা তো গুগল থেকে জেনে সবার প্রশ্নের উত্তর দিই না। এক্সপেরিয়েন্স 18-19 বছরের, তার থেকে সমস্ত কিছু এই যে দেখতে পাচ্ছেন এগুলো 18-19 বছরের এক্সপেরিয়েন্সের ফল। মানে ম্যাসিভ কোয়ালিটি এটাকে বলে, অসাধারণ। সে তো আপনারা বলবেন, নিতে পারছো না। এদের পার্টিকুলারলি মানে ওয়েট কেমন আছে? 7-8 কিলো তো হবেই এক একটা। 7-8 কিলো। বন্ধুরা দেখে নিতে পারছেন, 7 থেকে 8 কিলো সত্যি তাই, মানে হেভি বোনের বাচ্চা এটাকে বলে। আর এদের পেপার অ্যাপ্লাই করা হয়েছিল, পেপারও কিন্তু চলে এসছে। আচ্ছা, হ্যান্ড টু হ্যান্ড পেপার দেবো, হ্যান্ড টু হ্যান্ড পেপার দিতে গেলে মোটামুটি তো একটা পেপারের জন্য অ্যাপ্লাই করতে গেলে 3 থেকে আড়াই মাসের থেকে 3 মাসের মধ্যে চলে আসে অ্যাপ্লাই করার পরে। এটা 2.5 মাস প্লাস বয়স হয়ে গেছে অলরেডি, 2.5 মাস প্লাস, মানে 3 মাসই ধরে নিতে পারে। 3 মাস হয়নি এখনো, 2.5 মাস প্লাস হয়েছে। ওকে, তো তোমরা রিকোয়েস্ট করে একবার আমাদের পেপারটা দিও, আমরা যাতে স্ক্রিন দিতে পারি। অবভিয়াসলি। আর তুমি এটা মেনশন করছো লং কোটের বাচ্চা, লং কোড লেখা থাকবে পেপারে, মেনশন করা থাকবে। আর যে হরিদাস পাল বলছে যে লং কোড নাকি হয় না, তাকে বলবো একটুখানি
লেখাপড়া আমি জানি তারা অনেক বেশি ভালো, এডুকেশন নলেজ আছে, কিন্তু কুকুরের সম্পর্কে এডুকেশন আরও কিছুদিন নিতে হবে। আমার তো কিছু বলে নেই, আলটিমেট একটাই কথা কি জানো তো, কোয়ালিটি স্পিক্স। তো কোয়ালিটি আমার বলে দেবে। আরে কোয়ালিটি মানুষের পরিচয়, সততাই মানুষের পরিচয়, অনেস্টি মানুষের পরিচয়, ঠিক আছে? তুমি ছাড়ো, তুমি পারছো না আমি বুঝতে পারছি। আই হোপ আমি ফুললি অ্যাঙ্গুলেটেড বাচ্চা ছাড়লেই এখন ক্যানেলের দিকে দৌড়াবে, ঠিক আছে? তোমার তো অলরেডি ওপরে অনেক অ্যাডাল্টও আছে। ও বাবা, সেটাই তো, ওইখান থেকে গ্রিলের ফাঁকা দিয়ে ঢুকে গেলেই মুশকিল। সব ভ্যাকসিনেটেড পাপি, সব ভ্যাকসিনেটেড। সব ভ্যাকসিনেটেড আছে তো? হ্যাঁ। ওকে, তো আমি একবার রিকোয়েস্ট করব তুমি ছেড়ে দাও প্লিজ। সো অর্ণবদা, হ্যাঁ তোমার অলরেডি শো স্টপার। হ্যাঁ, তোমার অলরেডি শো স্টপার বলতে পারো। বাপ রে বাপ। জন চুপ। জন কি বলবো, তুমি মানে ইন ডিটেলটা আমি চাইছি যে তুমিই বলো, অ্যাজ ইফ আমাদের বন্ধুরা জানেও যে জনের বাচ্চা চুপ চুপ বাবা, চুপ চুপ। জনের বাচ্চা অলরেডি, ঠিক আছে, রয়েছে। আবার বলছি, লং কোটেড জার্মান শেপার্ড মেল পাপি আছে উইথ পেপার, হ্যান্ড টু হ্যান্ড, হাতে হাতে পেপার দেবো, ঠিক আছে? বন্ধুরা এই দেখতেই পাচ্ছেন, আমি চাইবো যে তুমি একবার ছেড়ে দাও, যদি ছেড়ে দিয়ে বন্ধুদের দেখানো যায় তো। চলো চল চল। চল, মেটিং স্টার্ট অ্যাভেলেবেল আছে, ঠিক আছে? আচ্ছা, কেউ যদি মিটিং করাতে চান, মিটিং করাই আমরা, ঠিক আছে? ওকে, সেটা ফোনে ডিটেলস নিলে বলে দেবো কীভাবে মিটিংয়ের কী ক্রাইটেরিয়া আছে, অবশ্যই বলে দেবো। ফোন করতে হবে, ঠিক আছে? 9836176084 নাম্বারে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট আমরা একটু দেখাবো। তো বন্ধুরা এখন দেখতে পাচ্ছি আমরা অলরেডি বিগেল, তোমার অলরেডি বিগেলের লিটার উঠেছে একদম। তো এডিটার একটু নিয়ে আমাদের জানান তো বন্ধুদের। বিগেলগুলো অলরেডি বাড়িতে নিয়ে চলে এসেছি। বিগেলের পিক অফ দ্য লিটারও আছে আমার কাছে, ভালো লেগেছে, সব কটা বাচ্চাই তুলে নিয়েছি। এরকমভাবেই তুলি, 50 টাকার চশমা পরি কিন্তু লাখ টাকার বাচ্চাও বেচি। সেটা অবশ্যই, সেটা বুঝতেই পারছি, কারণ তোমার কোয়ালিটি আলটিমেট কথা বলে। একদমই তাই। ফুল মার্কিং বিগেল মেল পাপি দেখতে পাচ্ছ, ঘাড়ে যেটা বলে মাপলার আমরা বলি, দুটোরই রয়েছে। এবং বেশি আছে, একটু কম আছে, বাট এটা আই গেস আছে পুরোটাই এটা ফুল, একদম ফুল মার্কিং বাচ্চা আছে। পায়ে সক্স, হ্যাঁ, লেজে সাদা দেখতেই পাচ্ছ, ঠিক আছে? কানের সেট দেখো কত বড়, মুখের থেকে অনেক বড়, বুঝতে পেরেছো? ওর বাবা এখানেই রয়েছে, কাজু। আচ্ছা, তো আমরা অবভিয়াসলি একবার তোমাকে রিকোয়েস্ট করবো যাতে বাবা মাকেও আমরা অলরেডি ভিডিওর মধ্যে আনতে পারি, যারা ভিউয়ার্স আছে, যারা আগামীতে পেট প্যারেন্ট হবে, তারা যাতে মানে ডিস্ট্রাক্ট না হয়। সো জানলাম, দেখলাম, কত দিনের বললে এদের বয়স? এদের ভ্যাকসিনেটেড পাপি, একদম
2 মান্থ 2 মান্থস একদম, মানে 2 মান্থস ডান ভ্যাকসিনেটেড একদম vaccinated। অবভিয়াসলি হবে। ডিএইচপিপিএল লেপ্টো 4 করানো আছে নভিভ্যাকের। শুরুতে এবং মাঝখানে হয়তো আমি বাই চান্স হয়তো বলে ফেলতে পারি প্রাইসটা কত রেখেছো, সেক্ষেত্রে তুমি কি একই রকম ভাবে বলবে যে আমি আমার জায়গায় সবসময় এক। ওকে, প্রাইস জানতে গেলে দত্ত পেটস অ্যান্ড ক্যানেলে ফোন করতে হবে, ফোন নাম্বার 9836176084। ওকে, তো আমরা অবভিয়াসলি মুভ অন করবো, তবে একবার তোমার রিকোয়েস্ট ছেড়ে দাও, আমি একটু দেখাতে চাই কতটা মানে বিগেল সবচেয়ে নাকি প্লেফুল। অ্যাডজাস্ট করতে একটু টাইম নেয় বটে, বাট এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বাবা আলটিমেট, একদম একদম একদম। এতটা মানে ধুরন্ধর কিছু বলার নেই। এদের একভাবে ভিডিও করাটা যায় না, কারণ প্রচন্ড পরিমাণে মানে আরে ভীষণ চনমনে, ভীষণ চনমনে। ওর বাবা অ্যাকচুয়ালি লাড্ডুর বাচ্চা, আচ্ছা একটা সময় খুব ভালো পেপারসের কি চ্যাম্পিয়ন। ব্যাপার আছে একটু যদি বলে দাও। সব অ্যাভেলেবেল আছে, ওইদিকে বাবা মা বোথ সাইড পেপার আছে। পেপার নিয়ে কেউ চিন্তাই করবে না, দত্ত পেটস অ্যান্ড ক্যানেল পেপার যদি দেবে বলে 100% পেপার তুমি পাবেই, মানে এবং original লাইনআপ ঠিকঠাক আছে একদম। এই আমি তুলে ফেললাম, ভীষণ ছটপটে এরা। ওকে ওকে এতক্ষণ তো দেখলেন আমার বাড়িতে যে সমস্ত পিক অফ দ্য লিটার প্লাস লিটার যেগুলো আছে সেগুলো তো দেখলেন, ঠিক আছে। তো এরপরে আমার সাথে এক এক করে কানেক্ট হতে হতে চলুন। আমি আমার যে সমস্ত ডগ দিয়ে মিটিং করানো যে সমস্ত লিটারগুলো হয়ে রয়েছে, ল্যাব্রাডর, গোল্ডেন রিট্রিভার, ডোবারম্যান, ঠিক আছে, সেই সমস্ত লিটারগুলো আপনাদের দেখাতে চলেছি। একটা ইন্টারেস্টিং ভিডিও ওয়েট করছে আপনাদের জন্য। তুমি বলতে চাইছো আরো চমক আছে? একদম, তাহলে ক্লাইম্যাক্স अभी বাকি है। তাহলে আর দেরি কেন, চলো সঙ্গে যাই এবং চলো। সরাসরি ওখানে গিয়ে আমরা ভিডিওটা স্টার্ট করি। চলো লেটস গো। ডান। ভীষণ ভালো সুন্দর ডোবারম্যান, যারা ডোবারম্যান প্রিয় এবং যারা বারবার আমাকে রিকোয়েস্ট করছিল ডোবারম্যান দেখাও দাদা, ডোবারম্যান ডোবারম্যান। তো ডোবারম্যান ডগ আমেরিকান লাইন, ভীষণই ভালো অ্যানাটমি এবং হাইট লেন্থ তো অসাধারণ। হ্যাঁ, সেই ধরনের ডগ আপনাদের দেখাতে চলেছি ভীমাকে, এবং ভীমার বাচ্চাকেও দেখাবো, এবং ভীমার বাচ্চার মাকেও আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। চলুন আমরা দেখে নিচ্ছি তাহলে। লেটস গো। হিয়ার উই গো। অনুপদা, এখন আপ টু ইউ, এবার তুমি বলো। আজকে আমরা সবার রিকোয়েস্ট ছিল যে ডোবারম্যান দেখানোর, হ্যাঁ। তো ডোবারম্যানের জন্য স্পেশালি আজকে ডোবারম্যানের এপিসোড হবে, ঠিক আছে। আজকে ভীমার বাচ্চা আমরা দেখাবো। ডোবারম্যান সবাই বলছিল যে পিক অফ দ্য লিটার দেখানোর জন্য, তো এটা কিন্তু একদম পিওর আমেরিকান লাইন, ঠিক আছে, ভীষণই সুন্দর। আয়, ভীমায়। দেখতেই পাচ্ছ কত সুন্দর গঠন ওর, বডি ল্যাঙ্গুয়েজ। ভীমা এটা ডোবারম্যান আমেরিকান লাইন ডগ, ঠিক আছে। ও তোমাকে দেখে একটুখানি অরিট হচ্ছে, ঠিক আছে। ওকে, নো এত ইস্যু। সুন্দর হাইট লেন্থ দেখতেই পাচ্ছ, ভীষণই সুন্দর হাইট লেন্থ, ডোবারম্যান আমেরিকান লাইন, আচ্ছা, ঠিক আছে। আজকে ভীমারই লিটারের বাচ্চা দেখাবো তোমাদের সবাইকে। চল তো এর ডিটেইলটা একটুখানি আরো যদি বেটার এটা বলে দিতে, মানে হ্যাঁ, এর হ্যাঁ। এজ কত? এ ওর তোমার এজ নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স, নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স। নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স। আর হাইট লেন্থ তো দেখতেই পাচ্ছ, ভীষণই অবশ্যই। একদম বাছুরের মতন বলতে পারো, ঠিক আছে। কত সুন্দর মানে ওর অ্যাঙ্গুলেশন এবং অ্যানাটমি দেখলেই বুঝতে পারবে, একদম শো কোয়ালিটি পিওর। আমরা কারণ ক্রপিং করাইনি, ঠিক আছে। তো সেই জায়গা থেকে এইটুকুনি বলতে পারি, কেউ যদি মনে করো যে হেভি কোয়ালিটির, হেভি বোন স্ট্রাকচার এবং হাইট লেন্থ বড়, যদি কেউ ডোবারম্যান বাচ্চা নিতে চাও, ভীমার বাচ্চা অলরেডি রেডি হয়ে গেছে। আমরা ভীমার বাচ্চাও দেখাবো, ওর মাকেও দেখাবো। ওর মাও খুব ভালো এবং হাইট লেন্থ অসাধারণ। আমরা চলো ভীমার আজকে বাচ্চা দেখে নিতে যাচ্ছি।
ওখানে চকলেট মেল আছে, আর মানে লিভার ট্যান মেল আর হচ্ছে ব্ল্যাক ট্যান মেল আছে ওখানে, আমরা দেখাচ্ছি। শিওর শিওর, তাহলে চলো একবার। ডোবারম্যান প্রিয় মানুষদের কাছে একটা ভীষণ ভালো একটা অপরচুনিটি আসছে, একদম ভীমার বাচ্চা পেয়ে যাবেন। চলো তাহলে দেখে নি বেবিদের। চলো, আর রৌদ্রবে কষ্ট দেবো না, চলো। সো অর্ণদা, তোমার তখন তো দেখলাম ভীমা, এবার অলরেডি আমরা চলেছি ফিমেলে, তার সাথে করে দেখবো লিটারের কথা যেটা তুমি জানিয়েছো অলরেডি পর্যন্ত। একদমই একদমই, আমার ভীমার বাচ্চা যেটা বলছিলাম, তো ভীমার বাচ্চা আমেরিকান লাইনের ডোবারম্যান ডগ অ্যান্ড আমেরিকান লাইন ডোবারম্যান ফিমেল। ওটা দেখেছিলে তুমি, ব্ল্যাক ট্যান কালারের আমেরিকান ডোবারম্যান ডগ, একদম একদম। আর ফিমেলটা কিন্তু এখানে লিভার ট্যান কালার, এবং খুবই সুন্দর একটা ফিমেল, এবং তার পাপিস গুলো দেখাবো, মাইন্ড ব্লোয়িং হয়ে যাবে আশা করি। আশা করছি না, মানে অলরেডি আমি নিজে ভিডিওটা করার আগে দেখেছি বন্ধুদের একটা, অনেকেই ডোবারম্যান একটা গার্ডলাইন ডগ, ঠিক আছে, তো গার্ডলাইন ডগ গান ডগের জন্য অনেকেই চাইছিল যে একটা ভিডিও, দাদা একটা ভিডিও করো, তো সেই অর্থে তোমাকে ডেকে নিলাম, এবং তুমিও বললে ফ্রি আছো, তা তুমি তো ব্যস্ত মানুষ, তার মধ্যে থেকে সময় বের করেছো, যাক তার জন্য খুশি। চলো 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 চলো, মানে হ্যাঁ, মানে আমাদের দর্শকরাও কিন্তু অলরেডি একটা এক্সাইটমেন্ট আছে তোমার এই অলরেডি লিটার দেখার জন্য, তো চলো প্লিজ রিকোয়েস্ট করছি, লেটস গো। আরে বাপ রে বাপ, একসাথে এতগুলো! বলছিলাম না একটা মজার জিনিস দেখাবো। অলরেডি পাশে দেখতে পাচ্ছি আমাদের যারা ডোবারম্যান নিয়ে ভীষণ ভয় পাও, যে নাকি ডোবারম্যান ওয়ান ম্যান ডগ, তাদের ক্ষেত্রে বলবো আপনারা পুরোটাই রং। ডোবারম্যান একটা পিওর ফ্যামিলিয়ান ডগ, ঠিক আছে, ডোবারম্যান নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তুমি দেখতেই পাচ্ছ ফুললি আমেরিকান একটা ডোবারম্যান পাপি তুমি দেখতে পাচ্ছ, এটা ব্ল্যাক ট্যান কালার মেল পাপি আছে, লিভার ট্যান কালার এগুলো মেল পাপি আছে, সব দেখতেই পাচ্ছ। এখানে কটা মেল কটা ফিমেল আছে? এখানে চারটেই মেল পাপি আছে। চারটেই মেল পাপি আছে? একদম একদম একদম, চারটেই মেল পাপি আছে। তো বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন, আমার কাছে অলরেডি চলে এসেছে আরেকজন, তিনি একটু ক্যামেরা সাই আই গেস। তো মায়ের ব্যাপারটা একটু জানি না আমাদের বন্ধু। মায়ের নাম হচ্ছে পিনু, এটা হচ্ছে হ্যাঁ সেকেন্ড টাইম মাদার। সেকেন্ড টাইম মাদার, মাঝখানে দুবার গ্যাপ গেছিল, হ্যাঁ সিজন ছেড়ে দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, তারপরে আবার বাচ্চা হলো। তো এর এজ মোটামুটি তুমি বলছো 2.5 বছরের মতো, না 2.5 বছরের মতো করে। আর সেকেন্ড টাইম মাদার? সেকেন্ড টাইম মাদার, সেকেন্ড টাইম মাদার। একদম। ফার্স্ট সিজন তুমি কি বলতে তখন? ফার্স্ট সিজন তো ছেড়ে দেওয়া হয়, সেকেন্ড সিজনে মিটিং হয়েছিল, আর তারপরে গ্যাপ দিয়ে আবার এই সিজনে বাচ্চা হয়েছে। তো বন্ধুরা আপনাদের সামনে কিন্তু অলরেডি আছে, একসাথে অনেকগুলো বাচ্চা আছে অলরেডি, দেখুন কতটা অ্যাক্টিভ, এই দেখুন। অলরেডি তোমার কোলসে তো আমার দিকে চলে আসলো, মানে 37 ডেজ ডিওয়ার্মিং কমপ্লিট, ঠিক আছে। ওকে, দুটো ডিওয়ার্মিং কমপ্লিট হয়ে গেছে অলরেডি। আচ্ছা ঠিক আছে, আর এখন খাচ্ছেটা কি? এখন খাচ্ছে এরা সেরেলাক উইট খায়, স্টেজ 1। তো পরবর্তীকালে এদের রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার ধরানো হবে। ওকে, আরেকটা বিষয় আমরা অবশ্যই জানবো, অ্যাজ এ ডোবারম্যান হিসেবে আমরা যেটা জানি গার্ড ডগ, ডোবারম্যান অবভিয়াসলি গান ডগ, ঠিক আছে, তো সেক্ষেত্রে অবশ্যই গার্ড পারপাস তো অবশ্যই, কিন্তু তার আগে বলবো ডোবারম্যান সম্পর্কে যারা ভয় ভীত থাকেন, যে ডোবারম্যান ওয়ান ম্যান ডগ কিংবা এরকম ধরনের যাদের মন থেকে ভাবেন, কিন্তু অ্যাকচুয়ালি না, ডোবারম্যান কিন্তু ভীষণই একটা ফ্যামিলিয়ান ব্রিড, এবং খুব লয়াল, এবং বাচ্চাদের সাথে খুব প্লেফুল। আপনি যদি ছোটবেলা থেকে ওকে ভালোভাবে ট্রেন করতে পারেন এবং একটু সময় দেন, তারা ডোবারম্যান অবশ্যই বুঝতে পারেন। এবং যদি বাড়িতে একটু জায়গা থাকে, এবং সব থেকে বড় কথা যারা একটু সময় দিতে পারবেন, যারা মনে করবেন যে আমি একটু বাচ্চাদের টাইম দেবো এবং তার সাথে একটু খেলবো, টাইম এক্সপেন্ড করবো, তাদের ক্ষেত্রেই ডোবারম্যান সব থেকে বেস্ট হবে পোষা। ওকে, তো এটা কিন্তু হ্যান্ডলিং বলো বা মোটামুটি হ্যান্ডলিং, দেখুন এদের হ্যান্ডলিং করা ভীষণই সহজ। অ্যাকচুয়ালি যারা ভাবেন ডোবারম্যান ভয়ে ভীত হয়ে অনেকে এই ডোবারম্যান ডগটাকে অনেকে অ্যাভয়েড করেন, তাদের ক্ষেত্রে বলতে পারি আপনাদের এই চিন্তা ভাবনাটা একদমই ভুল। বিকজ ডোবারম্যান কিন্তু, আমি বারবার একটা কথা সবাইকে বলি, ডোবারম্যান এত ভালো একটা লয়াল ডগ এবং এত ওবিডিয়েন্ট হতে পারে
যারা ডোবারম্যান একমাত্র পুষেছেন তারা সেকেন্ড টাইম আবার ডোবারম্যান পুষবেন। আচ্ছা, তাহলে আর কি, তাহলে আমার তো সমস্ত ইনফরমেশন তোমার থেকে আজ নেওয়াই হয়ে গেছে বন্ধুদের জন্য। তো আমি দেখতে পারলাম। আর কতদিনের 37 ডেজ তো বললাম, ঠিক আছে। কতদিনের পরে বুকিং তোমরা স্টার্ট হয়ে গেছে করবে? প্লেসমেন্ট করব 45 ডেজের পর। 45 ডেজের পর মা হয়েছে এখন মোটামুটি, এখন তো একটু র্যাশেস কিংবা একটু উইক থাকবে শরীর, বুঝতেই পারছো। মা হলে একটা উইকনেস থাকে, সেক্ষেত্রে ওকে আবার ভিটামিনস মিনারেলস, যেটা আগেও বলেছি, ভিটামিনস মিনারেলস এবং ক্যালসিয়াম প্রপার নিউট্রিশন দিয়ে আবার ওর চেহারা আগের মতন জায়গায় চলে আসবে। সে তো অবশ্যই বন্ধুরা। তাহলে কতটা হেলথ কনসাস সেটাও আপনারা দেখতেই পাচ্ছেন যে হাইট লেন্থ ফিমেল অনুযায়ী খুব সুন্দর, হাইট লেন্থ কত ভালো। আচ্ছা পিনু, টাটা, আবার দেখা হবে তোমার সঙ্গে, ভালো থেকো। তো তোমার কাছে আছে অলরেডি এখন ল্যাব মোটুর পাখি, বলো প্লিজ। মোটুর বাচ্চা আছে। ওকে হ্যাঁ বন্ধুরা, একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা যারা আগামীতে পেট প্যারেন্ট হতে চাইছেন তারা অবভিয়াসলি দত্ত পেট প্যারেন্টে আসুন। সমস্ত রকম ভাবে বাবা মা দেখানোর নিচে কি করছে তখন থেকে বিড়ালটা এই কাজু, ও খুব ফ্রেন্ডলি, প্রচন্ড ট্রেন্ড। আপনারা অবভিয়াসলি আসুন। আরেকবার কথা বলবো যে আপনারা আসুন, এসে বাবা মা দেখুন, তবে কিন্তু বাচ্চাটা নিন। রাইট হ্যান্ডে মেল, লেফট হ্যান্ডে ফিমেল, আর লেফট হ্যান্ডে ফিমেল। ফিমেল। কতদিন হলো, কতদিন হয়েছে? এর ওই 43 দিন বয়স। 43 দিন। 43। আর এখন তোমার আপাতত কি খাচ্ছে, কি খাওয়াচ্ছে? এরা স্যারেলাক খাচ্ছে, স্যারেলাক খাচ্ছে? স্যারেলাক খাচ্ছে একদম। আর শর্ট টেল সবই ঠিকঠাক আছে? একদম পুরো দেখো না। ওকে। আর মেল ফিমেল কি বললে গো? রাইট হ্যান্ডে মেল, লেফট হ্যান্ডে ফিমেল। ফিমেল আছে। তাহলে বন্ধুরা তাহলে দেখে নিতে পারছেন। অ্যাক্টিভনেস নিয়ে কিছু বলার নেই। ল্যাব আচ্ছা অবভিয়াসলি অ্যাক্টিভ ছেড়ে দেখাবো, অবভিয়াসলি দেখাও, আমরা অবভিয়াসলি চাইও। চলো। কাজু একদম পুরো শান্তশিষ্ট, যখন খোঁচে যাচ্ছে তখন পালিয়ে যাচ্ছে। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন দত্ত পেটস অ্যান্ড ক্যানেলের হোম ব্রিড, ঠিক আছে। মানে মোটুর বাচ্চা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একদম পরের লট, যেগুলো বাড়িতে এখন রয়েছে, যেগুলো আপনারা দেখলেন কিংবা দেখছেন, ঠিক আছে। সেই বাচ্চাগুলো কিন্তু বয়স ছিল, যেগুলো বাড়ির বাচ্চা সেগুলোর বয়স 42 থেকে 43 দিন। আর এই বাচ্চাগুলো দেখুন সদ্য 22 দিন হয়েছে, মানে পরের স্টক অলরেডি রেডি হচ্ছে। দত্তা পেটস অ্যান্ড ক্যানেলে এরকম স্টক কিন্তু আপনারা কোনোদিনই ফোরাবে না, ঠিক আছে। আর যাদের বলেছিলাম যে বাইরের থেকে আমার বাচ্চা কিনতে হয় না, একদমই বাচ্চা পরের পর লিটার কিন্তু রেডি হয়ে থাকে, সেটা দেখানোর জন্যই আজকে কিন্তু আপনাদের কাছে এই বাচ্চা, এই ছোট বাচ্চা, একদম ছোট বাচ্চা দেখতেই পাচ্ছেন। অলরেডি আমরা বাইরে থেকে যখন এসছি একদম স্যানিটাইজ করে ভালোভাবে এসছি। দেখুন এই দুটোই মেল পাপি আছে, এখানে 7খানা টোটাল বাচ্চা আছে, দেখতেই পাচ্ছেন। মেল আছে 3টে আর 4টে আছে ফিমেল। বাট এখানে তো দেখতে পাচ্ছি 4টে মেল আছে আর 3টে ফিমেল আছে। ওকে। আর ওর মাকে দেখিয়ে দেবো আমরা অবশ্যই। অক্সি, অক্সে, অক্সে। ওখানে একজন অলরেডি এখানে আছে 7টা বললে, বাট এখানে 6টা দেখতে পাচ্ছি। আরেকজন ওখানে বেবি ফিডিং করছে। তো বন্ধুরা অত শীঘ্রই আসছে। আয় অক্সে, আয়। আচ্ছা, এর ডিটেলটা তো বললে তুমি, মোটামুটি তোমার মানে ওয়ে অফ প্রসেসটা তোমার কি আছে সেগুলো আমরা অবভিয়াসলি আগেও শুনেছি, আজকে চাক্ষুষ বন্ধুদের দেখিয়ে দিচ্ছি। তো এইবার আমার কাছে কোনো বাইরের থেকে তোলা বাচ্চা থাকে না আমার কাছে, ঠিক আছে। দত্ত পেনশন গেলে বাইরের থেকে তোলা বাচ্চা থাকে না। আচ্ছা, তো আরেকটা ইনফরমেশন তোমার কাছে জানতে চাইছি অর্ণবদা, সেটা হলো গিয়ে এখন বেবিরা কি খাচ্ছে, খাওয়াটা একটুখানি বলে দাও। আর এর এজ ডিটেলটাও প্লিজ অলরেডি মেনশন করে 4 বার 22 থেকে 23 দিন হয়েছে।
বয়স, ঠিক আছে? 22 থেকে 23 দিন, মানে এখনো একদমই ছোট, এখন একদমই ছোট, প্লেসমেন্ট তার করার জন্য না। মধ্যেই দেখতে পাচ্ছ চেহারার গ্রোথ কিরকম, ঠিক আছে? কত সুন্দর গ্রোথ হয়ে আছে, দেখতে পাচ্ছ বাচ্চা। এই বাচ্চাগুলো যখন 40-42 দিন হবে, এর বডি ওয়েট 3.5 কিলো প্লাস হয়ে যাবে বডি ওয়েট। রয়্যাল ক্যানেল খাওয়াচ্ছে, ঠিক আছে? রয়্যাল ক্যানেল খাওয়াচ্ছে, 4 বার খাচ্ছে দিনে। রয়্যাল ক্যানেল টাকে ভালো করে ডাস্ট করে সেটার সাথে সেরেল্যাক ইনক্লুড করে সেটাকে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা ভীষণই ভালো, হাই প্রোটিন, এবং তার সাথে ভিটামিন চলছে এবং লিভারের ওষুধও চলছে। ওকে। ফার্স্ট ডিওয়ার্মিং ডান হয়েছে, ফার্স্ট ডিওয়ার্মিং হয়ে গেছে, ফার্স্ট ডিওয়ার্মিং ডান হয়ে গেছে। 21 ডেজে হয়ে গেছে। আচ্ছা, একটা কথা, সেটা হলো ভ্যাকসিন করে কি তোমরা ফার্স্ট ভ্যাকসিন করে কি দিচ্ছ নাকি না? দেখো 40 ডেজ টু 45 ডেজের মধ্যে আমরা প্লেসমেন্ট করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে যদি পার্টি বলে যে নেবে, সে যদি ওনার যদি বলে যে আমরা ভ্যাকসিন করে দিতে, ভ্যাকসিনের শুধু দামটা নেওয়া হয় ল্যাব বাচ্চার ক্ষেত্রে, কারণ মার্জিন খুব অল্প রেখেই আমরা সেল করি। সুতরাং যদি ভ্যাকসিনের পয়সাটা কেউ দিয়ে দেয়, সেখানে আমরা কিন্তু মানে পুশিং চার্জটা নিই না, ভ্যাকসিনটা আমরা করে দিই এবং কার্ড থেকে শুরু করে যাবতীয় সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়। ওকে। তো বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন ডিটেলটা, যে অলরেডি কত দিন আছে আর দাদারা কত দিনের মধ্যে প্লেসমেন্ট করেন, সেটা আগের ভিডিওতে দাদারা বলেছেন। আজকে কিন্তু ধৈর্য ধরে থাকুন, কারণ একসাথে কিন্তু অনেক কিছু এখনো দেখানো বাকি আছে, আরো কিছু ইনফরমেশন নেওয়া বাকি আছে। আর আমি এখনো দেখতে পাচ্ছি 6টাই আছে, আরেকজন অলরেডি বাঁর কাছেই শুয়ে আছে, বেবি ফিডিং করছে। আমি সেটা এখন দেখাচ্ছি না, তো খাক, ওর খাওয়ার জন্য আমরা ডিস্টার্ব করছি না, ভিডিও তো হতেই থাকবে। পরে এক সময় না দেখা যাবে, মাকে আর টোটাল 7টা বেবিকে আমরা দেখিয়ে দিচ্ছি। সো আলটিমেট এবার আসি একটু দামে। তোমরা মোটামুটি প্রি বুকিং এর জন্য কি রকম চার্জ নিচ্ছ বা অ্যাডভান্স? প্রি বুকিং অ্যাডভান্স আপনারা করতে পারেন, ঠিক আছে? অ্যাডভান্সের জন্য আপনারা ডাইরেক্ট ফোন করবেন, ফোন নাম্বার 9836176084। ওকে, সেই নাম্বারে ফোন করবেন। তো সেক্ষেত্রে আপনাদের ডিটেলস আমি দিয়ে দেবো যে কিভাবে কি করতে হবে না হবে। একদমই। তাহলে বন্ধুরা তাহলে শুনে নিতে পারলেন। আরো একবার দেখিয়ে দিচ্ছি বেবিগুলোকে, দেখুন কতটা ছটফটে, আর একজন তো কাঠের নিচে ঢুকে গেছে। এছাড়াও যারা নেবেন, যারা ঘরে বসে অলরেডি দেখছেন আমাদের এই ভিডিওটা এখন এই মুহূর্তে, তারা যদি তোমার থেকে যদি পাপি যদি নিতে চায়, তখন সেক্ষেত্রে ডেলিভারি ব্যবস্থা এক্ষেত্রে কি আছে? ডেলিভারি মিনস ডেলিভারি ব্যবস্থা তো 30 কিলোমিটার অব্দি তো আমরা দিয়েছি, ওকে, ঠিক আছে? আর যদি মনে করে যে অল ওভার ইন্ডিয়া ডেলিভারি চায়, হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া মেনশন করছো? মেনশন, ঠিক আছে? ওকে, টু বি নোটেড, কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত, ঠিক আছে? ওকে, ডেলিভারি অ্যাভেলেবেল। ওয়েল, তাহলে বন্ধুরা তাহলে শুনে নিতে পারছেন ডেলিভারির প্রসেস আরো একবার দাদা দাদা 19 জানিয়ে থেকে দিয়েছে। 20 বছর এই লাইনে রয়েছে, যদি হ্যাঁ। এইটুকুনি না পারলাম তাহলে আর কি কুকুরের ব্যবসা করলাম, ঠিক আছে? তাহলে বন্ধুরা তাহলে আর দেরি কেন, আপনাদের আরো একবার দেখিয়ে দিচ্ছি। আচ্ছা অনবদা, তোমাকে রিকোয়েস্ট করবো একটু মাকে একটু আনো। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তো এবার আমরা দেখতে পাচ্ছি 7টা বেবি, আর সাথে করে মাকে। তো মা ডিটেলটা একটুখানি বলে দাও। মা হচ্ছে অক্সি হচ্ছে গিয়ে আমার যে আগের দেখেছিলেন হয়তো যে হ্যাঁ, জুনিয়রের বাচ্চা হচ্ছে অক্সি। ওকে, আগের যে আমার যে ডগটা ছিল, সেই ডগটা অলরেডি একজনকে আমি দিয়েছি, অ্যাডপ্ট করেছে উনি, সেই ডগটার বাচ্চা হচ্ছে অক্সি। তো মায়ের নাম অক্সি। মানে ইনি যিনি শুয়ে আছেন তার নাম অক্সি। আর এইজটা একটুখানি বলবে প্লিজ? ওর এজটা এই নিয়ে হচ্ছে ওর 2.5 বছর হলো। 2.5 বছর হলো। আর এটা তোমার কততম ব্রিড নরমালি বন্ধুদের জন্য বলে দাও? প্রথমবার বাচ্চা হলো, ফার্স্ট টাইম। হ্যাঁ, আগেরবার মিটিং করানো হয়েছিল, কিন্তু আগেরবার কোনো কারণবশত বাচ্চাটা হয়নি। এবং তার মাঝে একটা এই বাড়িতে একটা অ্যাক্সিডেন্টও ঘটে। দাদা মানে হঠাৎ করে ক্যান্সার ধরা পড়ে এবং দাদা মানে আর কি আমাদের মধ্যে এই মুহূর্তে নেই আর, ঠিক আছে? এটা ভেরি ব্যাড স্টোরি। দাদার খুব ইচ্ছা ছিল অন্তত একবার অন্তত ওর বাচ্চা উঠুক, তো সেইটারই অ্যাকচুয়ালি জন্যই আমরা উঠে পড়েছিলাম যে অক্সির একবার বাচ্চা করাবো। দাদার শেষ ইচ্ছা ছিল, সেটাই আর কি পূর্ণ হলো। সত্যি খারাপ লাগছে মানে এই জিনিসটা শুনে।
ওয়েল, আমার আর কিছু এখানে বলার নেই, স্পিচলেস খানিকটা আমরা। তো দাদা, তুমি ডিটেলটা তুমি অবভিয়াসলি দিলে আমাদেরকে, আর তো কোনো এনকোয়ারি নেই সেভাবে। চলো তাহলে যাওয়া যাক আমাদের শিওর 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 অন্য গন্তব্যতে। অন্য গন্তব্যতে। সো হেয়ার উই গো। আজকে আমরা অলরেডি এসেছি গোল্ডেন রিট্রিভারের পাপি দেখতে। তো অর্ণদা, ইটস আপ টু ইউ ওয়ান্স अगेन। আজকে তো যারা মা দেখিয়ে বাচ্চা নেওয়ার জন্য মানে সবসময় আমাকে বলেন, এবং অন্যান্য অনেক ব্লগারদের মুখে শুনি মা দেখে বাচ্চা নিন, মা দেখে বাচ্চা নিন, কিন্তু দুঃখের বিষয় তারা মা দেখাতেও পারে না এবং বাচ্চা দেয়, ঠিক আছে। কিন্তু আজকে দত্তা পেটস অ্যান্ড ক্যানেলে বাচ্চা কিন্তু যে একটার পর একটা এরকম লিটার রেডি হচ্ছে, সেই লিটারগুলো কিভাবে রেডি হচ্ছে, এবং আমরা যে 100% কলকাতার বাচ্চাই বিক্রি করছি এবং মা দেখিয়ে বাচ্চা বিক্রি করছি, সেটার জন্যই কিন্তু আজকে দেখানো। সেই জায়গা থেকে আজকে একটাই উদ্দেশ্যে বলা, তাদের উদ্দেশ্যে, যে আমরা কিন্তু মা দেখিয়েই বাচ্চা বেচি এবং মা দেখিয়েই সমস্ত কিছু করি, এবং বাবাও তারা দেখতে পারবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা, তাহলে এবার এতক্ষণ ধরে তো সমস্ত ইনফরমেশন পেলাম, আর একটু কিছু টুকরো ইনফরমেশন। এটা জ্যাকের বাচ্চা, সবার আগে বলি। জ্যাকের বাচ্চা? হ্যাঁ, মাকড়ির ছেলে জ্যাক, যেটা আমার বাড়িতে রয়েছে। আচ্ছা, ওরই বাচ্চা। তো জ্যাককে তো আমরা অলরেডি দেখিয়েছি, এবারে বেবিকেও দেখাবো। তো এই ডিটেলটা একটুখানি আর টুকরো কিছু বলে দাও, যে এজ কত আছে? 22 দিন, 22 ডেজ, ঠিক আছে। ওকে, বুকিং স্টার্ট হয়েছে, ঠিক আছে। যারা বুকিং করতে চাও তারা বুকিং করতে পারো। আফটার 45 ডেজই আমরা বাচ্চা দেব, তার আগে কিন্তু নয়, ঠিক আছে। টোটাল 1 লিটারে তোমার কত বেবি? গতকালই ফার্স্ট ডিওয়ার্মিং হয়েছে, ঠিক আছে। গতকাল 21 ডেজ, আজকে 22 ডেজ। এক একটার এই মুহূর্তেই বডি ওয়েট প্রায় 2 কেজি অ্যাবাভ। 2 কেজি অ্যাবাভ একদম, মানে 22 দিনের মাথাতেই 2 কেজি অ্যাবাভ হয়ে আছে। তার মানে একদম ঠিকঠাক আছে, প্রপার ওয়েতে। আর কটা হয়েছে বেবি? বাচ্চা হয়েছে 5টা বাচ্চা হয়েছে। 5টা হয়েছিল, 6টা, একটা মারা গেছে, ঠিক আছে। ডেলিভারি করার সময় অলরেডি মানে ইনকমপ্লিট বেবি ছিল ওটা, ঠিক আছে। মানে 2টো প্লাস 5টা, টোটাল 7টা। হ্যাঁ, মানে হয়েছিল 8টা। আচ্ছা, তাহলে আমি এবার আলটিমেট চাইবো তোমার প্রথম কথাতেই ফিরে যাই। তুমি যেহেতু তখন বললে যে বাবা মার কথা, তো মাকে অলরেডি আমরা দেখতে চাইবো, যদি একটুখানি হেল্প করো বন্ধুদের। অ্যাকচুয়ালি মাকে তো দেখানোর জন্যই আজকে এসেছি। প্লিজ মাকে দেখুন। মা এখন তো বাচ্চা দেওয়ার পরে কন্ডিশন থাকে না, মোল্ডিং এ থাকে মা, একদম। তো মার একটুখানি ডিটেলটা একটু জানাও আমাদেরকে। ও তো কন্ডিশনে নেই, এটা নেমে গেল ফার্স্ট মিটিং বেবি, ঠিক আছে। ওকে ওকে, ফার্স্ট সিজন গেছে, সেকেন্ড সিজনে বাচ্চা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, অলরেডি এই প্রথমবারই ওর বাচ্চা হলো, ঠিক আছে। স্পেসটা খুব কম, জায়গা খুব কম আছে সেইখানে দেওয়ার জন্য, ঠিক আছে। তো সেই জায়গা থেকে বলতে পারি যে কোয়ালিটি যারা চাও, যে গোল্ডেন রিট্রিভার কোয়ালিটির বাচ্চা, বুঝতেই পারছো, একদম 100% কোয়ালিটি মানে দত্ত পেটস অ্যান্ড ক্যানেল, ঠিক আছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এক অসাধারণ কোয়ালিটির গোল্ডেন রিট্রিভার ফিমেল মেল পাপি, ঠিক আছে। তো তুমি রীতিমতো আলটিমেট। এগেইন আমি বন্ধুদের বলে দিই, দত্ত পেটস অ্যান্ড ক্যানেল অলরেডি কিন্তু 40 থেকে 45 ডেজ এর মধ্যে কিন্তু প্লেসমেন্ট করে। তো আপনারা কিন্তু অলরেডি প্রি বুকিং এর জন্য ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। ওয়ান্স अगेन আমি নামা তো দিয়েই দেবো, সেটা আলাদা করে বলার কিছু নেই। তো আমি একটা রিকোয়েস্ট করবো তোমাকে, যে একসাথে যদি বাচ্চাগুলোকে দেখিয়ে দাও। ঠিক আছে, বাচ্চাগুলো একসাথে দেখিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, ঠিক আছে। দেখতে পাচ্ছ যে মা কিন্তু এখন মোল্ডিং এ আছে অলরেডি। বাচ্চা হলে কিন্তু কন্ডিশনটা একটু অন্যরকম থাকে, ঠিক আছে। হ্যাঁ, বাচ্চা হলে কন্ডিশনটা অন্যরকম থাকে। তো আস্তে আস্তে আবার আর সুন্দরভাবে ওর কেয়ারিংটা অবভিয়াসলি কেয়ারিং নিতে হবে, এবং কেয়ারিং নিয়ে ওর কিন্তু ডেভেলপ করতে হবে চেহারা। তার জন্য মিনারেলস, ভিটামিনস অ্যান্ড ক্যালসিয়াম, এগুলো আমাদের মা হওয়ার পর কিন্তু অত্যাবশ্যক। মা হওয়ার পরে মাদারকে কিন্তু এগুলো দেওয়াটা ভীষণই প্রয়োজন। যাদের যাদের বাড়িতে বাচ্চা হচ্ছে তারা এইটা অবশ্যই মাথায় রাখবেন, যে বাচ্চা হওয়ার পর কিন্তু মাকে ভীষণ আপনারা কেয়ার করবেন, এবং মাকে কিন্তু ভীষণভাবে কেয়ার করবেন। তার কারণ মা একবার বাচ্চা দেওয়ার পরে অনেকটাই উইক হয়। সেক্ষেত্রে মাকে ভিটামিন আর মিনারেলসের জন্য একদম
আর ক্যালসিয়াম ভীষণভাবে কিন্তু জরুরি। সেক্ষেত্রে আপনার পরবর্তীকালে নিউট্রিচ কিংবা ক্যালসিয়াম, ঠিক আছে, এই ধরনের কিন্তু আপনারা পরবর্তীকালে যদি জানতেও চান, আমাদের পরবর্তীকালে ডক্টরসের সাথেও আপনারা আলোচনা করে সেক্ষেত্রে কিন্তু ভিটামিনস এবং প্রপার নিউট্রিশন যাতে দিতে পারেন সেই জায়গাগুলো কিন্তু অবশ্যই আলোচনা করবেন। পেপার সমেত শো কোয়ালিটির বেবি রেডি হচ্ছে, আপনারা কিন্তু শো কোয়ালিটির বাচ্চা কিন্তু পেয়ে যাবেন। শো কোয়ালিটি একদম প্রপার Okay. শো কোয়ালিটি। অলরেডি বুঝতেই পারছো 22 ডেজের মধ্যে 2 কিলো অ্যাবাভ বডি ওয়েট এবং 5 ফেস, গোল্ডেন রেটিভারের এরকম 5 ফেস, মায়ের মুখ মাথা দেখতে পাচ্ছ এখন কন্ডিশনে নেই, তাতেই কত সুন্দর লুকস, প্রপার গোল্ডেন কালার, ঠিক আছে। এটাও মানে ফার্স্ট টাইম বেবি, এটা ফার্স্ট টাইম বেবি। তাতে এত সুন্দর মানে দেখতে লাগছে। এই দেখুন বন্ধুরা, অনেকই সুন্দর বাচ্চা, এখানে মেল এবং ফিমেল। কোনোভাবে কি এটা কি প্রি বুক হয়ে গেছে তোমার? প্রি বুকস এখনো স্টার্ট হয়নি, স্টার্ট হয়নি। ওকে, প্রি বুকিং স্টার্ট হবে। সব থেকে বড় কথা হচ্ছে যেটা, দেখুন দত্ত পেটস অ্যান্ড ক্যানেল 100% অনেস্টির সাথে কাজ করে এবং ডিসঅনেস্টি একদমই পছন্দ করে না। যে বাচ্চাটা আপনারা দেখবেন সেই বাচ্চাটাই পাবেন। আর দ্বিতীয়ত একদম মা দেখিয়ে বাচ্চা দেবো। এতগুলো যে বাচ্চা দেখালে, বাচ্চা নর্মালি তুমি যদি বাইরে থেকে না তোলো, সচরাচর এটাই ভাববে যে এটা তুলে এনেছে, এগুলো সব গট আপ কেস। সন্ধ্যা যে বলা সে তো বলবেই। সন্ধ্যা হয়ে আসছে, না হলে তোমাকে আরো 10টা-12টা জায়গায় নিয়ে যেতাম। ওকে, নিয়ে গিয়ে আরো কিছু ভিডিও তোমাকে দিয়ে করাতাম, তুমি শেষ করতে পারবে না। না কারণ কি, কারণ একসাথে এতগুলো বাচ্চা দরকার দেখাতে- পড়ে না তো, আমাদের দরকার পড়ে না, বাইরের দিয়ে আনানোর কি দরকার আছে। হ্যাঁ একদমই তাই। মানে আমি এটাই বলতে চাইছিলাম যে একসাথে এতগুলো বাচ্চা দেখাতে পারে তারাই, যারা অলরেডি স্টক করে, পাঞ্জাব থেকে আনায় বা বাইরে থেকে আনায় হোয়াট এভার, তারা এনে রীতিমতো একসাথে অনেকগুলো বাচ্চা তোমার দেখিয়ে দেয়। বাবা তো দেখাতে পারে না obviously, দেখো কে কি ওই বললো, বাচ্চা দিয়ে অফার দেয়। কে কি বললো না বললো সেগুলো নিয়ে দত্ত পেটস অ্যান্ড ক্যানেলে যায় আসে না। কিন্তু একটাই কথা বলবো, কে কার মুখপাত্র সেগুলো আমরা জানি, ঠিক আছে। কোন পাঞ্জাবের কে মুখপাত্র হয়ে কার হয়ে কথা বলে, কোথা থেকে কার জিনিস কোথা থেকে যায় আসে, সেগুলো যে যার মতন ব্যবসা করছে সে তার মতন করছে। কেউ বাইরের থেকে আনি করছে, কেউ লোকাল থেকে আনি করছে। এতে তো তোমার তো কোয়ালিটি হ্রাস থাকছে। যারা আগামীতে পেট প্যারেন্ট হচ্ছে এভাবে পাঞ্জাবের বাচ্চা বা বাইরের আর বাচ্চা, দেখুন আমি একটা কথা বলছি, পাঞ্জাব মানেই যে খারাপ এরকম না, ঠিক আছে। পাঞ্জাবের অনেক সেক্ষেত্রে কোয়ালিটি, বাবা মা দেখাতে পারছে না, অনেক এটা তো খারাপ। কোয়ালিটির বাচ্চা আছে, ঠিক আছে। সে কিন্তু ঘটনাটা আলাদা, যে কিভাবে তুমি বাচ্চা রাখছো, মেনটেনেন্স কিভাবে করছো, এবং একটা ওয়েদারের একটা ব্যাপার করে, 100% করে বাইরের। আর মায়ের কোলের বাচ্চা, ঠিক আছে, বাচ্চার ইমিউনিটি পাওয়ার সব সময়ের জন্য বেশি, সব সময়ের জন্য বেশি। মায়ের ওই 1 ফোঁটা দুধ না যে কতটা বুস্ট আপ করে বাচ্চাকে, তোমার আইডিয়ার বাইরে। সেটা অবশ্যই, সেটা আমি জানি, এবং আমরা অলরেডি এটা নিয়ে বলেওছি অন্যান্য ভিডিওতে যে আপনারা প্রিয়রিটিটাকে মানে প্রিয়রিটি ধরার চেষ্টা করুন, ব্রিডার ধরার চেষ্টা করুন, কারণ একটা ব্রিডারই পারবে আপনাদেরকে কিন্তু সঠিকভাবে সঞ্চালন করতে, আপনাদের যাতে এই বেবিটা হেলদি থাকে, অ্যাক্টিভ একদমই। থাকে। আর সবাইকেই বলবো একটা কথা, যে সমস্ত ব্রিডার অথবা প্যারাভেট কিংবা যারা বহুদিন ধরে রয়েছে মার্কেটে, যাদের ন্যাচারাল এক্সপেরিয়েন্স, পুঁথিগত যোগ্যতা না, এক্সপেরিয়েন্স, কেউ তো এখন গুগলে সব লেখা থাকে, এখন গুগল দেখে দেখে কেউ বলতে পারে যে এইটা করুন, ওটা করুন, এটা করলে এটা হয়। এক্সপেরিয়েন্স আলা মানুষ যে কোনো ব্রিডার হতে পারে, সেটা যে কোনো ডক্টর হতে পারে, ভালো ভালো ডক্টরও আছে আমাদের, তাদের পরামর্শ নিন, তাদের পরামর্শ অনুযায়ী চলুন। এমন কোনো লোকের থেকে গুগল পড়ে আপনাকে বোঝাচ্ছে এইটা খাওয়ান, ওটা খাওয়ান, এটা করুন, ওটা করুন, ওই গুগল পড়া লোকেদের থেকে একটু বিরত থেকে আপনারা ন্যাচারাল ব্রিডার যারা আছে, মানে ব্রিডিংটা করে, যে কোন ব্রিডটার জন্য কোন ওষুধ, কোন ব্রিডটা কখন দিতে হবে না দিতে হবে, সেটা অরিজিনালি যারা প্রয়োগ করে তারা জানে, ঠিক আছে। তো সেক্ষেত্রে সবাইকেই বলবো সঠিক মানুষের সাথে যোগাযোগ রাখুন, সঠিক মানুষ, সেটা আমি কেন, আমি ছাড়াও রাম, শ্যাম, যদু, মধু, যে কেউ হতে পারে। তো এখানে তোমাকে একটা কথা বলে রাখি, আজকে তোমার আমার এই ভিডিও দেখার পরে অনেকেই তো রীতিমতো মা আনিয়ে বাবা আনিয়ে তো করতেই পারে, তো সেক্ষেত্রে কি করে বোঝা যাবে যে সে তোমার ব্রিডার না সেলার, ব্রোকার, রিসেলার? দেখুন, এটা যখন আপনি ভাতের হাঁড়িতে যখন চাল দেয় না মায়েরা,
তখন চাল ফুটে ভাত হয়, অতগুলো ভাত টিপতে হয় না, একটা ভাত টিপলেই বুঝতে পারবেন যে কোনটা ব্রিডার আর কোনটা সেলার আর কোনটা ব্রোকার। ঠিক আছে? আপনারা অবভিয়াসলি একটা জিনিস অবগত করে এসেছে প্যারাডাইস পেটস অ্যান্ড ব্লগ ব্রিডারের মাধ্যমে দিয়ে, যে আপনারা কিন্তু বাবা মা দেখতে চাইবেন, অবভিয়াসলি সেটা আপনাদের যথাযথ মানে অধিকারের মধ্যেই পড়ে। একটা বেবি যখন অ্যাডাপ্ট করছেন কোনো ব্রিডারের থেকে, তখন কিন্তু সেক্ষেত্রে আপনারা অবশ্যই 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 কিন্তু বাবা মা দেখুন। বাবা মা দেখলে পরে তাহলে আপনারা ধরে নিতে পারবেন যে অথেন্টিক ব্রিডার কিনা। মিষ্টি কথা তো অনেকেই বলতে পারে, বাট অ্যাকচুয়াল কথা অনেক সময় পিক আপ দ্য লিটার থাকে, ডগ ওনাররা বাড়িতে নিয়ে আসে, সেক্ষেত্রে আপনি চান ওই বাচ্চার সমেত ওই মাটার ভিডিওটা একটু দেখতে চান আপনারা। সেটা তো তুমি যদি বলছো বাচ্চার সাথে মার ভিডিওর কথা যদি বলে থাকো, তাহলে সেক্ষেত্রে কিন্তু ভিডিও তো পাঞ্জাব থেকে আনিও দেখাতে পারে। দেখাক না, তাই দেখাক না, আউটডোর লোকেশন দেখলেই বুঝতে পারবেন। সেটা আপনি দেখুন পাঞ্জাবে কায় কি ব্যবসা করছে, আমার এটা ম্যাটার না। এটা লেন্দি ব্যাপার, আর এটা বিতর্কিত জিনিস, বিতর্কের মধ্যে আমরা থাকবো না। আমার কাছে এই আছে এবং এইটা মায়ের কোলের বাচ্চা আছে, এটুকুনি বলতে পারি। ওকে, চলো দেখা হবে আবার পরে, টাটা।